লোকসভা ভোটের দোরগোড়ায় ফের ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সরগরম রাজনীতি। ঘাটাল মাস্টার প্ল্যানকে কেন্দ্র করে জোর চর্চা ঘাটাল জুড়ে। ঘাটাল মাস্টার প্ল্যানের দ্রুত রূপায়ণের দাবি স্থানীয়দের। মুখ্যমন্ত্রীর ঘোষণায় শাসক বিরোধী তরজা। ঘাটাল মাস্টার প্ল্যান আমরা তৈরি করছি, 17 লক্ষ মানুষ উপকৃত হবেন। কেন্দ্রীয় সরকার ক্লিয়ারেন্স দিচ্ছে না বলে প্রজেক্টগুলো করা যায়নি, কিন্তু তার মধ্যেই আমরা আমাদের টাকা দিয়ে পলাশপাই, দুর্বাচটি, নতুন কাঁসাই ও ক্ষীরবক্সী নদীতে পুনর্খনন, চন্দ্রেশ্বর খাল ইত্যাদি, এতে ঘাটাল সংলগ্ন পাঁশকুড়া অঞ্চলের মানুষের সুবিধে হবে। আর ঘাটাল মাস্টার প্ল্যান আরও যে 1250 কোটি টাকা লাগবে, আমি অলরেডি ইতিমধ্যেই বলেছি, এগুলো ফেস বাই ফেস করতে হয়, 3-4 বছর টাইম লাগে। মানে বসে না থেকে কবে দিল্লি দেবে, তারপরে হবে, কবে কোকিল ডাকবে, তবে বসন্তকাল আসবে, তা চিন্তা না করে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, বিশেষ করে আমার প্রভাত মিশ্র এবং গোপালিকা আছে আমার চিফ সেক্রেটারি, তাদের কাছে পরিকল্পনা তৈরি করে এটা যাতে আমরা 3-4 বছরের মধ্যে আমরা করে ফেলতে পারি, তার জন্য। কেন্দ্রের মুখাপেক্ষী না হয়ে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণায় আশায় বুক বাঁধছে ঘাটালবাসী। বছরের পর বছর বন্যায় ভুক্তভোগী ঘাটালের বানভাসী মানুষ চাইছেন কেন্দ্র হোক বা রাজ্য, ভোটের ইস্যু না বানিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান দ্রুত রূপায়ণ হোক। এটা করলে আমরা সব উপকৃত হব, সবাই। হ্যাঁ, এটা যদি করেন সবাই, আমরা ঘাটালবাসী সবাই আমরা উপকৃত হব। হ্যাঁ, আমরা বন্যার কবল দিয়ে আমরা বাঁচতে পারব। মুখ্যমন্ত্রীর ঘাটাল মাস্টার প্ল্যানের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়েক। তিনি বলেন, 17 জানুয়ারি মুখ্যমন্ত্রীকে অর্থ বরাদ্দে কেন্দ্রের গড়িমসির কথা চিঠি দিয়ে জানানো হয়েছে। একই সঙ্গে সেচ মন্ত্রীকেও চিঠি দিয়েছেন। দ্রুত টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে শিলাবতী নদীর খননের কাজ শুরুর আবেদন করেন তিনি। আর কাল বিলম্ব না করে অতি দ্রুত টেন্ডার প্রক্রিয়া করে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই যাতে বর্ষার পূর্বেই শিলাবতী অংশে অন্তত কাজ শুরু করা যায়, আমরা সেই আবেদন জানাচ্ছি। 1959 সালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর আমলে মানসিং কমিটির রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রের প্ল্যানিং কমিশন ঘাটালে মাস্টার প্ল্যান মঞ্জুর করে। 10 ফেব্রুয়ারি 1982 সালে ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস হয়। ঘাটাল মাস্টার প্ল্যানে কি ছিল তৎকালীন সময়? 84 কিলোমিটার নদীপথ সংস্কার ও 118 কিলোমিটার নদী বাঁধ তৈরির সিদ্ধান্ত হয়, কিন্তু শুরুর পরেই বন্ধ হয়ে যায় কাজ। 2015 সালের 25 মে জলসম্পদ মন্ত্রক প্রস্তাবিত প্রকল্পের ছাড়পত্র দেয়। প্রথম পর্যায়ে প্রায় 1215 কোটি টাকা খরচ ধরা হয়, কিন্তু তারপর আর ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে জল গড়ায়নি। লোকসভা ভোটের আগে এই ঘোষণা রাজনৈতিক গিমিক ছাড়া কিছু নেই দাবি বিরোধীদের। এটা বাংলার মানুষ, এই ঘাটাল লোকসভার মানুষ বুঝে সামনে নির্বাচন আছে বলে এই লোকসভার মানুষকে বোকা বানাবার জন্য মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, কার্যকারী কিছু হবে না। রাজনৈতিক গিমিক, সামনে নির্বাচন আছে, নির্বাচনের সময় এইসব ধরনের কথা বলতে হয়। বসন্তকালে যেমন আপনি কোকিল দেখতে পাবেন, বসন্তকাল এলে যেমন আপনি শিউলি শিমুল ফুল দেখতে পাবেন, সেরকম পলাশ ফুল দেখতে পাবেন, সেরকম ভোট এলেই এই ধরনের বিভিন্ন ধরনের মাস্টার প্ল্যান সহ আরও যা প্রতিশ্রুতি আছে আপনি শুনতে পাবেন। বিরোধীদের কটাক্ষের পাল্টা ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝির। বিরোধীদের কোনো বলার কোনো জায়গা নেই। এখানে বিজেপির বিধায়ক শীতল কপাট সুকান্ত মজুমদারকে নিয়ে বিরাট খেলা খেলেছে যে কেন্দ্রীয় সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে। গত 2টো বাজেট হয়ে গেল, একটা বাজেটেও ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্রের বিজেপি সরকার, শীতল কপাটের সরকার 1 টাকা বরাদ্দ করেনি। ঘাটালের মানুষের জন্য সেই আবদার রেখেছেন। আর ঘাটাল মাস্টার প্ল্যান ইতিমধ্যে শুরু হয়েছে, আরও টাকা রাজ্য সরকার বরাদ্দ করছে যাতে দ্রুত ঘাটাল মাস্টার প্ল্যান হয়, ঘাটালের মানুষ যাতে বন্যা থেকে তারা অভ্যাস। মুখ্যমন্ত্রীর ঘোষণায় আরও একবার আশায় বুক বাঁধছে ঘাটালবাসী। পাশাপাশি মুখ্যমন্ত্রীর ঘাটাল মাস্টার প্ল্যানের ঘোষণা মাস্টার স্ট্রোক বলেই মনে করছে রাজনৈতিক মহল। ঘাটাল থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি।